এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ যে স্টেডিয়ামগুলোতে অনুষ্ঠিত হবে, ডালাসের এই AT&T স্টেডিয়ামটাও তাদের মধ্যে একটি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আর্জেন্টিনার মতো দলের তো আছেই, সেমিফাইনালের খেলাও কিন্তু এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রায় 80,000-এর বেশি দর্শক কিন্তু এই স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন। তবে ধারণা করা হচ্ছে প্রায় 1 লাখেরও বেশি মানুষ এবারের বিশ্বকাপে এই স্টেডিয়ামে বসেই খেলা উপভোগ করবেন। আমন্ত্রণ ইস্পাহানি ওয়ার্ল্ড কাপ আপডেটে। অল্প কিছুক্ষণ পর এই স্টেডিয়ামেই অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা। AT&T নয়, বিশ্বকাপে অবশ্যই এটিকে ডাকা হবে ডালাস স্টেডিয়াম নামেই। $1.5 বিলিয়ন খরচায় এটি এখন সবচেয়ে ব্যয়বহুল স্টেডিয়াম। 2009 সালে তৈরি করা এই স্টেডিয়ামের ছাদ খোলা বন্ধ করা যায়। শীতাতপ নিয়ন্ত্রিত এই স্টেডিয়ামটিতে আছে বিশ্বের অন্যতম বড় ঝুলন্ত HD ভিডিও স্ক্রিনও। একটি সেমিফাইনাল সহ বিশ্বকাপের সবচেয়ে বেশি 9টি ম্যাচ এখানেই অনুষ্ঠিত হবে। আর্জেন্টিনা অস্ট্রিয়া মুখোমুখি লড়াইয়ে দুদলই একেবারে সমানে সমান। 3 লড়াইয়ের একটি করে জয় পায় আর্জেন্টিনা অস্ট্রিয়া, বাকিটা হয় ড্র। আজ অবশ্য আর্জেন্টিনা পরিষ্কার ফেভারিট হিসেবেই মাঠে নামবে। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার কোটি সমর্থকদের চোখ থাকবে ডালাসের এই AT&T স্টেডিয়ামের দিকেই। কারণ গ্রুপ পর্বের যে 3টা ম্যাচ তার 2টিই কিন্তু এখানে। তাই জর্দান আর অস্ট্রিয়ার বিপক্ষে কেমন করে সেদিকেই চোখ মেসি ভক্তদের। তাজুল ইসলাম, ডালাস, যুক্তরাষ্ট্র।